আরে শোন না অভি 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 বলছি এসব নিয়ে আজকে হাঙ্গামা না করলে নয়। শোন না আজকে তোদের বিয়ে হয়েছে, সবাই বাসর জাগবে, তোদেরকে নিয়ে আনন্দ করে বলে বসে আছে। যা না ওখানে গিয়ে একটু আনন্দ কর, নাচ গান কর। এসবের মধ্যে আজকে মাথা ঘামানো কি দরকার আছে বলতো? হ্যাঁ, আজকে রাতেই তোকে এসব করতে হবে? মিচকে একটা চান্স পেয়েছি, সেটা আমাদের ইউজ করতে হবে, বোঝার চেষ্টা করো। আমি যদি এইসবের মধ্যে না ঢুকি তাহলে উমা বেঙ্গল টিমে চান্স পাবেন না। সেটা যদি ভুল প্রমাণিত না করি তাহলে লাভটা কি হলো? এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললাম। উমা যাতে বেঙ্গল টিমে খেলতে পারেন তাই ওনাকে বিয়ে করে ফেললাম। আর এখন যদি সেটা ভুলই না প্রমাণিত করতে পারি যে উনি চুরি করেননি, তাহলে নটু অধিকারীর কাছে গিয়ে আরেকটা চান্স কি করে চাইবো বলো? এই লেভেলে উমার পারফরমেন্স, আর চুরির অপবাদ দিয়ে ওনাকে বাদ করে দেওয়া হবে? না মিচকা, না, এত সহজ না মিচকা। ওদের চেপে ধরবো, তারপরে পাপ পাপ করে সব বলবে। চলো তুমি, চলো চলো। আরে অভি, এমনিতেই তোর বিয়ে নিয়ে তো কিয়াস চলছে বাড়িতে। তোর বাবা প্রচন্ড রেগে রয়েছে, শুধু তোর ওপর নয় আমার ওপর। ওরা ভাবছে যে তুই আর আমি দুজনে মিলে প্ল্যান করে আলিয়ার সঙ্গে তোর বিয়েটা বন্ডুল করে দিয়েছি, ফলে ওদের বিজনেস বিপদের মুখে পড়েছে। ইভেন স্পোর্টস মিনিস্টার পর্যন্ত অসন্তুষ্ট হয়ে গেছে। দেখো মিচকা, সমস্যাটা বাবাদের, তারা বুঝবে। তা বললে হয় নাকি অভি? তুই সবে উমাকে বিয়ে করেছিস, উমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পথ ধীরে ধীরে ঠিক পাওয়া যাবে। তোকে এখনই এসব করতে হবে? হ্যাঁ মিচকা, যা করার আজকেই করতে হবে। কারণ যারা উমার সাথে এই নোংরামিটা করেছে তারা ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াবে, আর আমি সেটা চুপচাপ দেখবো না মিচকা, না, এত সহজ না। উমার ক্যারিয়ার শুরু হয়ে যাওয়ার আগে নষ্ট হয়ে যাবে, এটা আমি হতে দেবো না মিচকা। ওদেরকে বুঝতে হবে যে ভুল করলে ওদের ক্যারিয়ারও প্রবলেমে আসতে পারে, ওদের ক্যারিয়ারও শেষ হতে পারে। মিচকা, তুমি এত চিন্তা করো না, এসো আমার সাথে। ভগবানের মার, কোথা থেকে কোথায় গিয়ে পড়ে কোনো বাপের বেটা বলতে পারে? পুরো ফ্যামিলির প্রেস্টিজে গ্যামাক্সিন পড়ে গেল। আমি শুধু তোমার বর্দা অম্বরীশ আচার্যের মুখটা দেখছিলাম, ব্যাটার খালি রোয়া, বড়লোকিপনা, দেমাগ, আর সব ফুস হয়ে গেল। এই তোমার তাতে কি গো? তুমি চুপ করে থাকো। আমাকে চুপ করে কি করবে? লোকে কি চুপ করবে? আলিয়া বোসের মতো একটা শাসালো পার্টিকে বাড়ির বৌমা করার ধান্দা ছিল। রাজত্ব, রাজকন্যা, এই দুটো নিয়েই খেলার চেষ্টা করেছিল। আর তোমার ভাইপো অভি, হ্যাঁ, গোলা ছেলে মাইরি, ঝুলিয়ে লাট করে দিল। ওর নাকি সমাজ সেবা টেবা ছাড়া অন্য কোনো দিকে নজর নেই। নজর ভালোই আছে, ওই আলিয়া বোসকে বিয়ে করলে না ওর কোনো লাভ হতো না। উমাকে বিয়ে করে ভালোই করেছে, যাকে বলে এথনিক বিউটি। কি সব বলছো তুমি? উমা কিন্তু এখন এ বাড়ির বউ, এসব কথা বলতে মুখে বাজছে না তোমার? কি ভুল বললাম বলো তো? আমি তো উল্টো প্রশংসাই করলাম। তুমি ওর পিসশ্বশুর হও, এটা ভুলে যেও না। আরে তোর ভুললাম কোথায়? এই বাড়িতে পিসশ্বশুরের কত সম্মান আমার জানা আছে। সমস্ত অহংকারী লোকেদের না ঠিক এইভাবে। চুপ করো তুমি, কি সব কুৎসিত কথাবার্তা বলে যাচ্ছ। চুপ করো, যা বলেছি বেশ করেছি, আমি যেমন তেমনই থাকবো। আরে কোথায় চললে? শোনো, আমি কিন্তু রাত্রিবেলা কোথাও বেরোতে পারবো না। রাত বাড়লে দুপাত্র ঢেলে খেয়ে দিয়ে জমিয়ে ঘুমাবো। কাল সকালের আগে কোথাও আমি নড়তে পারবো। নড়তে হবে না তোমাকে, থাকো তুমি, খাও, ঘুমাও, গেলো, যা ইচ্ছে করো, আর সকালে উঠে এখান থেকে চলে যেও, কিন্তু কোনো বাড়াবাড়ি করবে না। বাড়িতে এমনিতেই অশান্তি চলছে, উমাকে সবাই মেনে নেবে কিনা সেটা নিয়ে আমি চিন্তায় আছি। তার মধ্যে তোমার এসব নোংরা নোংরা কথা বলে আমার মাথাটা আর খেও না। চাপ বাবা, কি এমন বললাম? বিশ্বসত্য কি হয়েছে? বুড়ো হয়ে গেছে নাকি? কি এমন আমার বয়স? আরে কতক্ষণে আসবে বললো ওরা? প্রায় চলে এসছে মিচকা। শোন না বলছি, শোন অভি, এত অস্থির হোস না, যা করবি ঠান্ডা মাথায় করবি, বুঝেছিস? না মিচকা, আজ আর ঠান্ডা মাথায় না। আজ না হয় ইস পার, না হয় উস পার।
নামুন নামুন এই নামা চল নামা ওদের নিয়ে আয় ওদের চুপ করে দাঁড়া সরি রিয়েলি সরি আপনাদের সবাইকে এখানে এইভাবে আনতে হলো আজকে খুব ভালো একটা দিন আজকে আমার বিয়ে কিন্তু নেমন্তন্ন খাওয়ানোর জন্য আমি এখানে আপনাদের আনি অন্যভাবে অতিথি আপ্যায়ন হবে আজকে আর তারপর মাছ মাংস বেঁচে থাকলে সেটাও খেয়ে নেবে তো তার আগে একটু কথাবার্তা সেরে নি আচ্ছা এটা কি হচ্ছে হ্যাঁ আমাদের এইভাবে তুলে আনলেন কেন হ্যাঁ আপনারা কি চাইছেনটা কি আপনি তো ভদ্রঘরের ছেলে তা ভদ্রঘরের ছেলেরা বুঝি এভাবে গুন্ডামি করে আর হিমাদ্রি বাবু আপনি তো একটা লিজেন্ডারি ক্রিকেটার হ্যাঁ আপনি কি করে এই অভিমন্যু আচার্যর সাথে আছেন হ্যাঁ দেখুন আমাকে ছেড়ে দিন বলছি নাহলে কিন্তু আমি পুলিশে গিয়ে সব বলে দেবো আর হিমাদ্রি বাবু আপনি কিন্তু জড়িয়ে যাবেন হ্যাঁ সেটা কিন্তু ভালো হবে চল এই মানুষটা না কোথায় যায় কখন কি করে কিছুই বোঝা যায় না একটু আগে এখানে ছিলেন হুটহাট কোথায় চলে যায় কাউকে কিছু বলার প্রয়োজন মনে করেন না বোঝেন না যে সবাই চিন্তা করে এত রাতে কোথাও আবার কোনো গন্ডগোলে পড়লেন না তো এই মানুষটাকে নিয়ে তো আমার চিন্তা হতে শুরু করেছে অভিমন্যু বাবু অভিমন্যু বাবু ছোট পিসা আমি না আসলে অভিমন্যু বাবুকে খুঁজছিলাম কোথায় গেলেন এত রাতে আর আপনি হঠাৎ করে সামনে চলে এসেছেন তো তাই ঘাবড়ে গেছি আর কি আচ্ছা আপনি ওনাকে দেখেছেন ওনাকে কোথাও খুঁজে পাচ্ছি না অনেকটা রাত হয়ে গেল তো ও রাত হয়ে গেল বলে অভির কথা এত মনে পড়ছে হ্যাঁ বুঝতে পারছি অভিকে তো তুমি খুঁজবে এখন তো তোমার রাত দিন জুড়ে শুধু অভি আর অভি অভি তো তোমার ধ্যান জ্ঞান আমরা আর কি আমরা তোর কেউ নই হ্যাঁ এমা ছি আপনাদের আশীর্বাদ না পেলে আশীর্বাদ আবার কি হ্যাঁ এই আশীর্বাদ কথাটা শুনলেই না নিজেকে কিরকম বুড়ো বুড়ো মনে হয় বলছিলাম মাঝে মধ্যে অভিবাবুকে ছেড়ে একটু ইয়াং পিসাদের দিকেও তাকিও ভালো লাগবে মানে কি বলছেন এসব আপনি ও মা কি আবার বললাম ঠাট্টাই আর কি বোঝো না দুষ্টু মেয়ে কি বলবেন আপনি পুলিশকে কি জানাবেন কিভাবে একটা নিরীহ মেয়েকে আপনারা ট্র্যাপ করেছেন কিভাবে তার ব্যাগে আপনারা টাকা রেখেছেন কিভাবে তাকে চোরের অপবাদ দিয়ে তাকে অ্যাসোসিয়েশন থেকে বাদ দিয়ে দিয়েছেন এটাই জানাবেন তো পুলিশকে ভালো খেলা সত্ত্বেও তার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে হ্যাঁ এটাই জানাবেন তো ফুল প্রুফ প্ল্যানিং করেছেন যাতে ওই মেয়েটা আর কোনোদিনও খেলতে না পারে এটাই জানাবেন তো আপনারা জানা আর ভাই তোমরা চুপ করে আছো কেন আরে তোমরা চুপ করে থাকলে হবে আরে তোমরা আপকামিং ক্রিকেটার সেলিব্রিটিজ আচ্ছা তোমরা তো ভালো ক্রিকেটার তাই না তাহলে আগে এটা বলো যে উমা কেমন খেলে তোমরা তো খেলেছিলে ওনার সাথে বলো বলো উনি কেমন খেলে মেয়েটা সত্যি সে নাকি খুব ভালো খেলেছিল ভালো খেলেছিল না অঞ্জন দাও কি বললো শুনলে উমা ভালো খেলেছে তারপরে ওনাকে বাদ দিয়ে দেওয়া হলো শুধুমাত্র তোমাদের জন্য কেন এরকম হচ্ছে
আরে অঞ্জনদা কেন এরকম হচ্ছে আমি তো বুঝতে পারছি না। না না ভাই তুমি বলো না, উনি তো একজন ভালো প্লেয়ার। ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম এরকম একটা প্লেয়ার ডিজার্ভ করে। কি কি আমি কি ভুল বলছি কিছু? কিন্তু প্রবলেমটা কি জানো, উইমেন্স টিম নিয়ে কেউ বদার্ডই না। এরকম একটা প্লেয়ার যদি ইন্ডিয়ান উইমেন্স টিমে খেলে তাহলে কতটা ভালো হবে বলো তো? আরে এসব কি হচ্ছে? হ্যাঁ, আমাদের এখানে নিয়ে এসে কেন এইসব প্রশ্ন করা হচ্ছে? ঠিক, একদম ঠিক। কেন এসব প্রশ্ন করা হচ্ছে আপনাকে? এগুলো তো ক্রিকেট রিলেটেড প্রশ্ন, আর ক্রিকেটের ব্যাপারে তো আপনি কিচ্ছু জানেন না। কেন আপনার মতো একটা মানুষকে অ্যাসোসিয়েশন হায়ার করেছে সেটাই আমি বুঝতে পারছি না। কিন্তু আপনি এটা বুঝবেন না অঞ্জনদা, যোগ্যতা ছাড়া যখন কেউ চেয়ারে বসে তখন সে বোঝে না যে যাদের যোগ্যতা আছে তাদের সাথে অন্যায় হলে কিরকম ফিল হয়। অভির নাম জব করে যা কাজ হাসিল করার তা তো করে দিয়েছো, তাই না? শুনেছি অভির সামনে নাকি তুমি খুব নাকের জলে চোখের জলে হতে, খুব দুঃখ উগরাতে। আহারে, চোখের জলের কি মহিমা! অভিমন্যু বাবু ডাকে অভির মন এমন বলেছে যে আলিয়ার মতো সুন্দরীকে বিয়ের মণ্ডপে রেখে তোমাকে বিয়ে করতে পিছু পা হলো না। পরিৎকর্মা মেয়ে তুমি। সরুন, আমাকে যেতে দিন। আরে যাবে যাবে, নিশ্চয়ই যাবে, অভির কাছেই তো যাবে। আরে ওই যে দেখো না, ট্রেন জার্নিতে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই বটে, কিন্তু হল্ট দিতে দিতে যাই, বুঝলে না? আরে অভি ব্যস্ত মানুষ, কত কাজে ছোটে সারাক্ষণ, তার কি আর সময় হবে তোমাকে সময় দেওয়ার, তোমাকে যত্ন আত্তি করার? তাই বলছিলাম এই ছোট পিসার ওপর একটু ভরসা রেখো, কেমন? মাঝে মধ্যে এদিকেও একটু হল্ট দিও। যদি কখনো কিছু প্রয়োজন হয়, কিছু লাগে টাগে, আমাকে বলতে হেজিটেট করো না, বুঝলে? তোমার বাড়ির অবস্থাও তো জানি, খুব চাপ। এই বাজারে টানাটানিতে সংসার চালানোর, তাই বলছি যদি কিছু মনে না করো, এই ছোট পিসাকে তুমি কাছের ভাবতে পারো, দুঃখের কথা বলতে পারো। পিসারা তো আজকাল বন্ধুর মতোই হয়। দাঁড়ান, আর এক পাও এগোবেন না। আরে দূরে যান, দূরে যান বলছি। ছোট পিসা, আপনি বোধহয় সজ্ঞানে নেই। ওইসব ছাইপাশকে কি বলছেন কি করছেন কিছুই বুঝতে পারছেন না। একটা কাজ করুন, বরং ঘরে যান, গিয়ে ঘুমিয়ে পড়ুন, কাল সকালে যা কথা হওয়ার হবে। যান। আপনারা শুধু নিজের চেয়ার মিসইউজ করতে জানেন। টাকা না টাকা, যে টাকা দেবে সে চান্স পাবে, আর যে টাকা দেবে না তার নো চান্স। পকেট ভরলেই হলো, তাই না? কি অঞ্জন দা, সেটাই আপনাদের জন্য যথেষ্ট, কি তাই না? আপনি কিন্তু আমাকে এভাবে... একটাও মিথ্যে কথা না। দেশের ক্ষতি হোক তাতে আপনাদের কিচ্ছু যায় আসে না। টাকা খেয়ে আপনারা প্লেয়ার রেকমেন্ড করেন, সেই জন্য টিম হেরে যায়। ইন্ডিয়ান টিম হেরে যাক, বদনাম হোক, তাতে আপনার কিচ্ছু যায় আসে না। কি ঠিক বলছি তো আমি? অদ্ভুত কথা তো, আপনি সব ভিত্তিহীন অভিযোগ আমার নামে করছেন। আরে ওই মেয়েটা উমা, ও তো টাকা চুরি করেছিল, ওর ব্যাগ থেকে টাকা পাওয়া গেছে। আমি 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 নিজে দেখেছি, আর লুটু স্যারও দেখেছে। আরে এরাও তো ছিল, সব দেখেছে সবাই। হ্যাঁ, ওর ব্যাগ থেকে যে টাকাটা পাওয়া গেছে এরা সবাই দেখেছে। আপনি এই তোরা বল না, জিজ্ঞেস করুন, সবাই দেখেছে। হ্যাঁ, উমা তুমি ঘরে যেতে বললাম আপনাকে।
ঘরে যান। তুমি রাগ করলে নাকি? ঠাট্টা তামাশা বোঝো না নাকি? কোনটা ঠাট্টা আর কোনটা নয় সেটা আমি খুব ভালো করে বুঝি। আপনি অভিমন্যু বাবুর ছোট পিসেমশাই, সম্মানীয়, তাই আমি আপনাকে সম্মান দিতে ভুলিনি। ভুলে গেছেন আপনি একজন বিবাহিত সংসারী পুরুষ, একটা ছোট বাচ্চা মেয়ে আছে আপনার। আর বিয়ের পর আপনার সাথে আমার যা সম্পর্ক তাতে আমাকেও কিন্তু আপনার মেয়ের চোখেই দেখা উচিত, তাই না? আর মেয়ের সাথে কোন ভাষায় কথা বলা উচিত আর কোন ভাষায় নয় সেটা নিশ্চয়ই আমি আপনাকে শেখাবো না। এই ঠাট্টাই আর কি করতে গিয়ে বোধহয় একটু বেশি করে ফেলেছি। আরে এসব কথা কেউ সিরিয়াসলি নেয় নাকি? আরে আর কি মারছিলাম। তুমি আবার এসব হাসি মজার কথা বলতে যাও না কাউকে, বোঝোই তো। এই তো চলে যাচ্ছি। গুড নাইট। যাও গিয়ে বাসর এনজয় করো, কাল দেখা হবে। হ্যাঁ, আর হ্যাঁ, এখন তো তুমি ওই বাড়ি বউ, দেখা সাক্ষাৎ হতেই থাকবে। দিমাগ দেখিয়ে ধমকে দিলি আমায়, আর চোখ রাঙিয়ে কথা বললি তাপস চক্রবর্তীর সাথে। তোর মতো গরিব বাড়ির মেয়ে তুড়ি মারলে আমার পায়ের কাছে এসে পড়ে, আর আমি কিনা সহ্য করবো তোর মেজাজ? আয় একবার আচার্য বাড়িতে আয়, তারপর যদি তোকে আমি নাকানি চোবানি না খাইয়েছি, আমার নামও তাপস চক্রবর্তী নয়। অভিমন্যু বাবু কোথায় গেলেন? ও তো বাড়ির সবাই ডাকাডাকি করবে। এই তুই কোথায় যাচ্ছিস? তুই এখানে? এই প্রশ্নটা কিন্তু আমার তোকে করা উচিত। হ্যাঁ, তোর তো এখন গানের লড়াইয়ে থাকার কথা, এখানে এসে কোন লড়াইটা লড়ছিস শুনি? ছুটকি তুই যা, আমি আসছি। না না, আমি যাব না। বাসর ঘরে সবাই রেডি, খুব এক্সাইটেড সবাই। তুইও নেই, অবিদাও নেই, একদম ভাল লাগছে না। এই আবার কেমন বাসর ঘর? হ্যাঁ, বড় বই নেই। এই চল চল চল। আর ছুটকি শোন বাবু, তুই যা, আমি আসছি, তুই যা। আমার সাথে গেলে তোর প্রবলেমটা কি? ছুটকি আমি অভিমন্যু বাবুকে নিয়েই আসছি, হয়েছে? দেখ, ওনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এত রাত হয়ে গেল, চিন্তা হয় না বল? লক্ষ্মী বোন আমার, তুই যা, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, দেরি করবি না কিন্তু। একটুও দেরি করবো না, যা। এই থাপ্পড়টা আপনার গালেও পড়তে পারতো, বেঁচে গেলেন আপনি। এটা আপনার গুড লাক, কারণ আপনি আমার থেকে বড়। আর সিনিয়রদের গায়ে আমি হাত তুলি না। কিন্তু অঞ্জনদা, পাপ করলে প্রায়শ্চিত্ত করতে হয়, হাতে না। হাতে তো আমি আপনাকে মারবই, আর সেটার জন্য প্লিজ রেডি হয়ে যান। স্যার, আমি সত্যি কিছু করিনি স্যার। এই তো আমার টাকা। আমার পার্স থেকে টাকাটা কিভাবে তোমার ব্যাগে ঢুকলো? কালকে সারা দুনিয়া জেনে যাবে উমা দাস একজন চোর। এরা তো সেই ক্রিকেটের ছেলেগুলো। হ্যাঁ, কিন্তু এরা এত রাতে এখানে কি করছে? মা দুর্গা, আবার কোনো গন্ডগোল হবে না তো? এবার একটা কথা আপনাদের পরিষ্কার করে বলে দিই, উমা কোনো অন্যায় করেনি। আমি সেটা ভালোভাবেই জানি, আর সেটা আপনারাও জানেন। রাতের উমার সাথে অন্যায় হয়েছে, ঠিক বলছি তো? ঠিক আছে, এবার যদি এরকমই একটা অন্যায় আপনাদের সাথে হয় তাহলে কিরকম হবে? মানে আপনি কি বলতে চাইছেন? দেখুন, আপনি আবার আমাদের উপর কি অন্যায় করবেন? হ্যাঁ, ও হিমাদ্রি বাবু, অভিমন্যু বাবু কি সব বলছেন? দেখুন দেখুন,
হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে। এরকম করে বলবেন না, তাহলে আমি কিন্তু ভয় পেয়ে যাচ্ছি। আমাকে এইভাবে ভয় দেখাবেন না। হাই ব্লাড প্রেশার। হিমাদ্রি বাবু একটু দেখুন কি সব বলছে। আমার শরীরটা খারাপ লাগছে। হিমাদ্রি বাবু দেখুন। ভয় পেয়ে গেলে? আমি তো সবে শুরু করেছি। ঠিক আছে, তাহলে আপনাকে আমার প্ল্যানটা বলে দিই। আগে আমি আপনার হাত বাঁধবো, তারপর আপনার ব্যাগে একটা বম প্লেস করব। বম? আর পুলিশ স্টেশনে ছেড়ে দেবো। এই দেখুন, আপনি কি সব বলছেন অভিমন্যু বাবু? আমার ভয় লাগছে। হিমাদ্রি বাবু এই কি সব বলছে অভিমন্যু বাবু? ওই বোম টম রেখে আরে অঞ্জন দা, এভাবে ভয় পেয়ে গেলে হবে? পুলিশ আপনাকে ধরবে, টেররিস্ট হিসেবে প্রমাণ করবে, আর আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি সবার সামনে হাত জোড় করবেন, চেঁচাবেন, কাঁদবেন যে আমি কিছু করিনি, আমি তো কিছু করিনি। কিন্তু আপনার কথা কেউ শুনবে না তো, কারণ বম আপনার ব্যাগ থেকে পাওয়া যাবে। কিচ্ছু করতে পারবেন না আপনি। আর সোশ্যাল মিডিয়াতে কিভাবে আপনাকে স্টার বানাতে হয় সেটা অভিমন্যু আচার্য দেখে নেবে। অভিমন্যু বাবু, অভিমন্যু বাবু আপনার পায়ে ধরি, আমাকে বাঁচান, ভয় দেখাবেন না। হিমাদ্রি বাবু বলুন না কিছু। পায়ে ধরছি। ভয় পেয়ে গেলেন অঞ্জন দা? সোশ্যাল মিডিয়া দিয়ে 2 মিনিটে কিভাবে একজনকে দোষী প্রমাণ করতে হয় সেটা নিশ্চয়ই আপনি খুব ভালোভাবে জানেন। ঠিক যেভাবে আপনি উমাকে ফাঁসিয়েছিলেন, এইবার আপনারাও ফাঁসবেন। চুপ করে থাকবেন না। উমার এগেস্টে যারা ষড়যন্ত্র করেছে তারা কারা বলুন? মাস্টার মাইন্ড কে? আলিয়া বোস? এই সব কিছু আপনাকে আলিয়া বোস করতে বলেছিল?